অ্যানা তার মা বাবার সঙ্গে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কষ্ট করে পুরো খাবার তৈরি করেছিল, কিন্তু সে অনেকক্ষণ অপেক্ষা করেও দেখলো তার মা বাবা বাড়ি ফিরছেন না। ঠিক তখনই কেউ তাকে ঝাঁকিয়ে জাগিয়ে দিল। সে দেখলো তার দত্তক নেওয়া ছোট বোন হাতে পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই অ্যানা বুঝতে পারল তার মা বাবা তার জন্মদিন ভুলে গেছেন। উপরন্তু তার বাবা তাকে বললেন টেবিলে বেঁচে থাকা খাবার পরিষ্কার করতে, আর তিনি তার দত্তক মেয়েকে নিয়ে চলে গেলেন। দত্তক নেওয়া বোনটি সব মনোযোগ উপভোগ করছিল, অথচ আগেই বাড়িতে অ্যানাই ছিল সবার সবচেয়ে আদরের। কিন্তু নতুন বোন আসার পর থেকেই সবকিছু বদলে গেছে। এসব ভাবতে ভাবতে অ্যানা মন খারাপ করে বাসন ধুতে লাগলো। তখন এক অদ্ভুত বুড়ো লোক এসে তাকে এমন এক জগততে যাওয়ার প্রস্তাব দিল যেখানে শুধু ভালোবাসাই ভালোবাসা। কিন্তু অ্যানা তার মা বাবাকে ছেড়ে যেতে চায়নি, তাই সে না করে দিল। তখন বুড়ো লোকটি তাকে ভেবে দেখার জন্য 1 সপ্তাহ সময় দিল। পরদিন নাস্তার সময় অ্যানা তার মা বাবাকে বলল স্কুলের একটি প্যারেন্ট চাইল্ড কার্যক্রমে যেন তারা তার সঙ্গে যায়, কিন্তু তারা না ভেবেই তাদের দত্তক মেয়েকে বেছে নিল এবং অন্য কার্যক্রমে চলে গেল। অ্যানা আবারও অবহেলিত হয়ে পড়ল। যখন তারা কার্যক্রমে পৌঁছালে তখন অ্যানার মা বাবা আর তার বোন মিলে প্রতিযোগিতায় জিতে গেল। সবাই মিলে আনন্দ করলো, কিন্তু অ্যানাকে পুরোপুরি পাশে সরিয়ে রাখা হলো। এরপর তারা সমুদ্রের খাবারের একটি রেস্টুরেন্টে গেল। সবাই আনন্দ করে খাচ্ছিল, কিন্তু অ্যানা অস্বস্তিতে ছিল। তার বাবা তাকে বকাঝকা করলেন যেন সে অযথা নখরা করছে, অথচ আসলে অ্যানার সি ফুডে অ্যালার্জি ছিল, যা তার মা বাবা ভুলে গিয়েছিলেন। বাবাকে রাগাতে নাচে অ্যানা জোর করে 1 টুকরো খাবার খেয়ে নিল। পরে তার মা বাবা শুধু দত্তক নেওয়া বোনকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন এবং বুঝতেই পারলেন না যে অ্যানা শরীর খারাপ হয়ে গেছে এবং সে অজ্ঞান হয়ে পড়েছে। যখন তারা জানতে পারলেন তখন অ্যানা হাসপাতালে ছিল। তখন গিয়েই তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা ক্ষমা চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে এবার তার জন্মদিন ঠিকভাবে উদযাপন করবেন। জন্মদিনের দিনে অ্যানা একটি পারিবারিক ছবি এঁকে প্রস্তুত করে রেখেছিল, কিন্তু যার জন্য সে অপেক্ষা করছিল তারা তার মা বাবা নয়, বরং সেই বুড়ো লোকটি এসে সত্যিটা জানিয়ে দিল। শেষ পর্যন্ত তার মা বাবা দত্তক নেওয়া বোনকেই বেছে নিয়েছেন। এই কথা শুনে অ্যানা ভেঙে পড়ল এবং তার সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন তার মা বাবা তাড়াহুড়ো করে বাড়ি ফিরলেন তখন অনেক দেরি হয়ে গেছে। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে রাখুন।